নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে শীতের মরশুমের একটা দারুণ সহজ পিঠা করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পিঠাটার নাম সরু চুকলি পিঠা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। সারা রাত বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। রেখে খুব পরিষ্কার করে বিউলির ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে মিক্সির সাহায্যে প্রথমে বেটে নিচ্ছি। একদম ফুলে বড় বড় হয়ে গেছে বিউলির ডালগুলো। সরু চুকলির জন্য এতটা বিউলির ডাল লাগে না, আমি একটু বড়ি দেবো, ওই জন্য একটু বেশি করে ভিজিয়েছি। সরু চাকলি বানাবো আজকে। সরু চাকলির জন্য আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি 2 বাটি। প্রথমে চালের গুঁড়োটাকে খুব ভালো করে একটু গরম জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে জল মিশিয়ে মিশিয়ে পাতলা করব। এইভাবে মিশিয়ে নিলে তাহলে চালের গুঁড়োটা ভীষণ ভালো মাখা হয় আর কোনো জায়গায় একটু দলা ধরে না। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিলাম, ছোট চামচের হাফ চামচ লবণ। আর এই যে এখানে বিউলির ডাল বাটা রয়েছে, বিউলির ডাল বাটার থেকে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ বিউলির ডাল বাটা নিলাম। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও গোলাতে পারেন, দুধ আর জল মিশিয়ে মিশিয়ে গোলাতে পারেন। আমি এটা আজকে জল দিয়েই করে দেখাচ্ছি। ভালো করে বিউলির ডালটার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা মিশিয়ে মিশিয়ে পাতলা করব। দু বাটি চালের গুঁড়োর জন্য প্রায় 3.5 বাটি জল লাগবে। এটা কিন্তু পাতলা হবে গোলাটা, খুব বেশি মোটা হলে সরু চাকলি পিঠেগুলো মোটা মোটা হবে, খেতে ভালো লাগবে না। তাহলে একটু পাতলার উপর হলেই খেতে ভালো লাগে। অল্প কিছুটা মৌরি, যদি পছন্দ করেন দেবেন, নইলে দেবেন না। আমাদের মুখে ভালো লাগে মৌরি দেওয়া সরু চাকলি, আমরা দিই। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এটা ঠিক এতটুকু ময়দা মিশাবো এর মধ্যে, ছোট বাটির 1 বাটি ময়দা। ময়দাটা মেশানোর পরে মনে হলো আর একটুখানি জল লাগবে, আরও ছোট বাটির হাফ বাটি মতো জল মিশিয়ে দিলাম। ঘনত্বটা ঠিক এই রকম হবে। চাল, বিউলির ডাল, ময়দা, জল সব একসাথে গুলিয়ে নিয়ে সুন্দর করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আরেকবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এটাকে। এটা সরু চুকলির ব্যাটার একদম রেডি। ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু হালকা সাদা তেল এটা ব্রাশ করে নিয়েছি। ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোল হাতা 2 হাতা করে ব্যাটার দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি একদম পাতলাভাবে। সম্পূর্ণটা ফিল করে দিচ্ছি পুরো তাওয়াটা ধরে। জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই জিনিসটা রেডি। দেখুন কি সুন্দর সরু চুকলি হয়ে গেল। কোনো তুলতেও ঝামেলা নেই, মাপটা শুধু ঠিকঠাক করে দেবেন। দারুণ অসাধারণ টেস্টফুল এই বিউলির ডালের সরু চুকলি পিঠে নিশ্চয়ই বাড়িতে এইভাবে করবেন। যেমনভাবে রেসিপিটা দেখালাম ঠিক এইভাবে ফলো করে করবেন, অসাধারণ টেস্ট হবে।
দেখুন কত সুন্দর জালিদার পিঠে তৈরি হয়েছে, দেখেছেন কত দারুণ হয়েছে। দেখুন পেছন পিঠটাও কি সুন্দর, একদম সুন্দর, একদম সফট সরু চুকলি বানানো হয়েছে। এটাকে এইভাবে ফোল্ড করে করে প্রত্যেকটা রেখে দেব। অনেকগুলো সরু চুকলি ভাজা হয়ে যাওয়ার পর 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে আবার এরকম ঘুরিয়ে নিতে পারেন। যদি ব্রাশ না থাকে এরকম একটু আলু কেটে কিংবা বেগুনের পেছনটা কেটে তা দিয়েও ঘুরিয়ে নিতে পারেন তেলটা। আমি যে ফ্ল্যাট ধোসা প্যানটা নিয়েছি এটায় আসলে তেল লাগেও না, আমি তবু আপনাদের দেখানোর জন্য একটু করছি। দেখেন কি সুন্দর উঠছে প্রত্যেকটা সরু চকলি পিঠা। এই পিঠেগুলোর এক পিঠই ভাজা হয়, আমি দেখানোর জন্য অপর পিঠটা এই জন্য উল্টাচ্ছি। তাছাড়া এক পিঠ করে ভাজা হয়ে গেলেই ফোল্ড করে করে তুলে নিতে হয়। অনেকগুলো ভাজা হয়ে গেছে, সব কটা এরকম রুমালের মতো কোণ করে সুন্দর করে ভাজ করে পরিবেশন করছি। খেজুরের পাতলা গুড় দিয়ে এই সরু চকলিটা পরিবেশন করছি। এই ঝোলা গুড় দিয়ে সরু চকলি এত ভালো লাগে খেতে, আপনারা কিন্তু এরকম একটা স্বাস্থ্যকর সকালের জলখাবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করবেন। একেবারে ঐতিহ্যবাহী একটা পিঠা, দারুণ সুন্দর এই পিঠেটা খেতে। পৌষ মাস পড়ে গেছে, এখন একদম পিঠে পার্বণের সময় চলে এসছে, তাহলে চটপট করে ফেলুন। অসাধারণ খেতে এই সরু চকলি পিঠে, দারুণ লাগে খেতে, আর ঝোলা গুড়ের সাথে তো কোনো তুলনাই নেই। আমি এই সরু চকলিটা এই ঝোলার গুড়টা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর সরু চকলিটা দেখুন কত নরম মোলাম হয়েছে, একদম নরম, একদম জালিদার, কি দারুণ সরু চকলি হয়েছে। এইভাবে ঝোলা গুড় দিয়ে অসাধারণ খেতে লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন কি দারুণ, খুব সুন্দর লাগবে খেতে। বাড়িতে এইভাবে সরু চকলি বানান তাহলে, আর বানিয়ে খেয়ে দেখুন আর আমায় কমেন্ট করুন। দেখুন শুধু একবার কতটা লোভনীয় হয়েছে ব্যাপারটা, খুবই কম সময়ে একদম নির্ঝঞ্ঝাটে দারুণ সুন্দর একটা খাবার। তাহলে সরু চুকলি পিঠেটা কেমন লাগলো আপনাদের? একদম ঐতিহ্যবাহী একটা বাংলার ঘরের পিঠা, সরু চুকলি পিঠা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।